দুর্গাপুরের ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার, রাজশাহীর বড় বড় সেলিব্রিটি সবাই মিলে আজকে কতটুকু আনন্দ করলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। এই তো সবার আগে রেডি সেডি হয়ে আমি চলে এসেছি দোকানে। এসে দেখি কেউই আসেনি তেমন দোকানে, আমরাই কয়েকজন ছিলাম। একটু পরেই তো সজল ভাইয়া চলে আসে। সজল ভাইয়ার ভিডিও প্রতিনিয়ত ফোনে দেখা হয় এবং ফোনেই তাকে দেখেছি, কিন্তু সামনাসামনি কখনো দেখিনি। আজকেই ফার্স্ট টাইম সজল ভাইয়াকে সামনাসামনি দেখতেছি। সজল ভাইয়া আসার পরই এক এক করে প্রায় সবাই চলে আসে। দুর্গাপুরের সবগুলো কন্টেন্ট ক্রিয়েটার একসাথে হয়েছি এবং একসাথে সবাইকে দেখে খুবই ভালো লাগতেছে। আবার অনেকে ভাবতে পারেন যে সজল ভাইয়াকে আনছে এই দোকানে কেন, আর এই দোকানটাই বা কিসের, তো সেটাই আজকে আমি বলবো আপনাদেরকে। এই যে এত সুন্দর দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা হচ্ছে রুলিয়া আপু অ্যান্ড সুমন ভাইয়ার দোকান। তো এইটাই উদ্বোধন করার জন্য সজল ভাইয়া, তারপরে রিয়াদ ভাইয়া, নোবেল দুর্গাপুরের সবগুলো কন্টেন্ট ক্রিয়েটার সবাই মিলে একসাথে দোকানে এসেছি দোকানটা উদ্বোধন করে দেওয়ার জন্য। আমাদের দুর্গাপুরে কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, এখানে আমরা প্রায় সবাই আছি, আবার অনেকে আসেনি, মানে তারা আসতে পারেনি হয়তো। এটা কোনো ব্যাপার না, কারণ এই প্রোগ্রামটা রাতে ছিল আর রাতে তো সবাই আসতে পারে না। এরপরে আমরা দুর্গাপুরে একদিন মিলন মেলা করব, মানে দিনে, সেই দিন সবাই আসবে ইনশাল্লাহ, এবং রাজশাহী থেকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আসবে। যাই হোক, এইদিকে লাইভ চলতেছিল, মানে রুলিয়াপুদের দোকান যেহেতু উদ্বোধন হচ্ছে আজকে, তাই রুলিয়াপুদের ফোনে একটা লাইভ করতেছিল আর কি। তো আমাকে কিছু বলতেছিল লাইভে, তাই আমি কিছু কথা বললাম। রুলিয়া আপু এবং সুমন ভাইয়া অনেক ভালো মনের মানুষ, তারা অনেক আশা করে অনেক শখ করে এই দোকানটা দিয়েছে, তো সবাই তাদের জন্য দোয়া করবেন। আর এই দোকানের লোকেশনটা হচ্ছে রাজশাহী দুর্গাপুর মেডিকেল মোড় এবং মজিবর মার্কেট। এখানে আসলেই আপুদের দোকানটা পেয়ে যাবেন। আর সবাই কিন্তু আপুদের দোকান থেকে শপিং করবেন। যা শপিং করি রাজশাহী থেকেই করি, দুর্গাপুর তেমন একটা করা হয় না। তবে আমাদের দুর্গাপুর আগের থেকে অনেক উন্নত হয়েছে আর অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়। তো এবার থেকে যেহেতু রুলিয়া অ্যান্ড সুমন ফ্যাশন হয়ে গেছে আমাদের দুর্গাপুরে, তো আর কোথায় যাব, এই যা শপিং করব এখান থেকেই করব। যাই হোক, আমরা সবাই মিলে একটু একটু করে কথা বলছিলাম, কারণ আমাদের কন্টেন্ট করাকে অনেকে খারাপ চোখে দেখে, অনেকে ভালো চোখেও দেখে। তো যাই হোক, কে ভালো চোখে দেখলো কে খারাপ চোখে দেখলো সেটা আমাদের জানার বিষয় না বা বোঝারও বিষয় না। কিছুর জন্য আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, যা করবো সেটাই আলহামদুলিল্লাহ। আজকে নোবেন ভাই আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছিল, বলতে পারলেই এই তো আমাদের জন্য গিফট। আর এইদিকে এই তো রুলিয়ান সুমন ভাইয়া বলতে পেরেছে, তাই তারা গিফট পেয়ে গিয়েছে। আমিও বলতে পেরেছি, আমিও পেয়েছি। তো জিজ্ঞাসা করা এই গেমটা খেলতে কিন্তু ভালোই লাগতেছিল। তারপরে কি হলো দেখেন, আপু হঠাৎ করেই অনেক রেগে গেল, আর এইদিকে সুমন ভাইয়া আপুর হাতের মার খালো। মানে এই বেচারা সুমন ভাইয়ের আর শান্তি নাই কোথাও গিয়ে, যেখানে যাই সেখানেই শুধু মায়ের আর মায়ের। সুমন ভাইয়ার মায়ের খাওয়া দেখে দেখেন সবাই একদম দৌড় দিয়ে পালালো, আর সজল ভাইয়া এদিকে তো উঠতেই পারতেছিল না। সব মিলিয়ে অনেক আনন্দ করছি, অনেক মজা করেছি আমরা। ভাইয়া যে আমাদের দুর্গাপুরে আসবে, এসে এত সুন্দরভাবে আমাদের সাথে মিশে যাবে সেটা তো ভাবতেই পারিনি, কারণ সজল ভাইয়া অনেক ভালো মনের মানুষ, ভালো ব্যবহার, অনেক মজার মানুষ, অনেক হাসি ঠাট্টার মানুষ। না মিশলে একদমই বুঝতে পারবেন না সজল ভাইয়ার সাথে। যাই হোক, অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, অনেক ভিডিও করলাম। এবার দোকান উদ্বোধন করার পালা। সবাই মিলে একটা লাল ফিতা কেটে দোকানটা উদ্বোধন করে ফেললাম। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। প্রথমেই এনেছে এক থালা আন্ডা, খিচুড়ি, লেবু, আর এখন আমরা মজা করে তৃপ্তি করে খাবো। এমনি মজা করে রাফি মামাকে শুধু বলেছিলাম যে এইখানে উদ্বোধনের খিচুড়ি খাবো বলে 5 দিন খাইনি। গাইস, আমার থালাতে এত এত খিচুড়ি দিয়ে দিয়েছে যে আমি পরে নষ্ট করেছি, খেতে পারিনি। তো সত্যি কথা বলতে খিচুড়িটা অনেক মজা লেগেছে আমার কাছে এবং সবারই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। সবাই যাওয়ার পরে এই তো দোকানগুলো আবার পরিষ্কার করতেছিল, কারণ দোকানের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। এই তো দেখেন ঝাড়ুদার রুলিয়া আপু ঝাড়ু দিচ্ছে, আর এই তো আমাদের লাজুক ছেলে রহিদুল এতক্ষণ এক কোণার মধ্যে বসেছিল যেন কেউ তাকে দেখতে না পায়। যাই হোক, এখন বাসায় যাওয়ার পালা। অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।